রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে একটা উদাহরণ দেন, মিসাল দেন। তিনি বলেন, তোমাদের আর আমার মধ্যে উদাহরণ হলো ওই ব্যক্তির মতো। এক ব্যক্তি এক জায়গায় আগুন জ্বালাইছে। আগুন স্বাভাবিক, যেখানে কোনো আলো নাই সেখানে যদি আগুন জ্বালানো হয় চতুর্দিক থেকে কীট পতঙ্গ এসে আগুনের মধ্যে ঝাঁপায়া ঝাঁপায়া পড়ে। লোকটা আগুন জ্বালাইলো, চতুর্দিক থেকে পোকা মাকড় এসে আগুনের পাশে ভিড় করে পুড়ে মারা যায়। লোকটা হাত দিয়ে পোকা মাকড় গুলাকে সরায় দেয়। সে যত সরাইতে চায় পোকা মাকড় নিজেরা এসে আগুনের মধ্যে পড়ে আর মরে। তোমাদের সাথে আমার উদাহরণ হলো এইরকম। আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আর তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে তার মধ্যে পতিত হতে চাও। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে যেটা তিলাওয়াত করা হয়, ইমামের পেছনে যখন আমরা নামাজ পড়ি, ইমাম তিলাওয়াত করে, একা যখন পড়ি আমরা সবাই পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলামিন শব্দটা বহুবচন, যত জগৎ আছে জগৎ সমূহের প্রতিপালক হলেন আল্লাহ রব্বুল আলামিন, রব। সেই জগৎ সমূহের রব আল্লাহ রব্বুল আলামিন কি বলেন আমার আপনার নবীর ব্যাপারে? আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জিনিসটা একটু বোঝার দরকার। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ। জগৎ সমূহের রব কে? আল্লাহর। জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহাতা। কেমন সম্মান আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। শুধু তাই না, আমার আপনার নবী হলেন শ্রেষ্ঠ নবী, সবার জন্য নবী। অতীতে যত নবী আসছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে কোনো না কোনো গোত্র, কোনো না কোনো বংশের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি মূসা আলাইহিস সালামের কথা সবচাইতে বেশি আসছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সাথে সরাসরি কথা বলতো মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর। উনি কিন্তু ইহুদিদের নবী, বনি ইসরাইলের নবী। উনি কিন্তু সকল মানুষের জন্য নবী না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। তিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম, মুসলমান। উনি সমগ্র মুসলমানের পিতা, কিন্তু সমগ্র মুসলমানের নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আর অনেক জায়গায় বলেন, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে তার ভাই আদ গোত্রের ভাইদের জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের জন্য নবী হিসাবে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে আপনি বলেন, হে মানব সম্প্রদায়, কাউকে
কোন জাতি গোষ্ঠীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতে বলেন নাই, একবারে সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতে বলছেন। নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের অধিপতি যে, আসমান জমিনের প্রতিপালক যে আল্লাহ রাব্বুল আলামিন, এ মানব সম্প্রদায় তোমাদের নিকটে আমাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে প্রেরণ করেছে। আল্লাহর রাসূল তিনি সবার রাসূল, গোটা সৃষ্টিকুলের রাসূল। সুবহানাল্লাহ। এখন আসেন আমি আমার আলোচনার মূল পয়েন্টে যাই। মানবতার অনুপম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, আল্লাহর রাসূলের নবুয়াতি, এটা নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠী এর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা তিনিই বলছেন, আমি রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। সুবহান। তাহলে আল্লাহর রাসূলের আদর্শের ব্যাপ্তি, এটা ওনার নবুয়াতির ব্যাপ্তি যত দূর, ওনার আদর্শের ব্যাপ্তি তত দূর। সুবহান। এখন যদি কোনো ব্যক্তি গোটা দুনিয়ার জন্য আদর্শ হতে চায়, তার মধ্যে কি দরকার? যেইগুলা দরকার সবগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। যারা সিরাতের বিশ্লেষক, ইসলামী স্কলার যারা, তারা বলেন কোন ব্যক্তি যদি গোটা দুনিয়ার জন্য আদর্শ হতে চায়, তার মধ্যে তিনটা জিনিস দরকার। কয়টা জিনিস? তিনটা জিনিস কম্পালসারি লাগবেই, এই তিনটা জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো, তিনি কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর প্রতি প্রেরিত হতে পারবেন না। শুধু তাই নয়, তিনি ইনসাফ, বিচারাচার নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে ঝুঁকায়া করতে পারবেন না। তিনি সবার জন্য হবেন সমান, সবার জন্য তিনি হবেন প্রেরিত। দুই নাম্বার, তার জীবন হবে এমন এক জীবন, যেই জীবনের মধ্যে সব কিছুর দেখা পাওয়া যাবে। ব্যাপক জীবন হবে তার। তার জীবনে থাকবে দুঃখ কষ্ট, তার জীবনে থাকবে আনুগত্য, তার জীবনে থাকবে শাসক, তার জীবনে থাকবে অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি, সমাজনীতি, সব কিছু তার জীবনের মধ্যে পাওয়া যাবে। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো, তিনি যেই জীবন বিধান, যেই আইন কানুন নিয়ে আসবেন, সেই আইন কানুন সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে তো মুক্ত হবেই, এর মধ্যে মানুষের হাতে যেই রদবদল হয়, এই সমস্ত কিছু থেকে তার বিধানগুলা মুক্ত থাকতে হবে। এক নাম্বার, তিনি সবার প্রতি প্রেরিত হবেন, সবার জন্য ইনসাফওয়ালা হবেন, গোটা সৃষ্টির জন্য তিনি প্রেরিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা এটা দিবেন কি দেন নাই? পরিপূর্ণভাবে দিয়েছেন। আল্লাহর রাসূলের জীবন বড় ব্যাপক। যেই জীবনে আছে কষ্ট, যেই জীবনে আছে সুখ, যেই জীবনে আছে আনন্দ, যেই জীবনে তিনি ছিলেন শাসক, যেই জীবনে তিনি কষ্ট করেছেন, অত্যাচারিত হয়েছেন, জিহাদের ময়দানে জয়ী হয়েছেন, আবার উহুদের ময়দানে সাময়িক পরাজয় বরণ করেছেন, সব কিছু মিলে তার জীবনটা থাকবে, সব কিছু তার জীবনের মধ্যে পাওয়া যাবে। বলেন তো, আমার আপনার নবীর জীবনের মধ্যে সব কিছু আছে না? না। তিন নাম্বার, তিনি যেই জীবন বিধান আমাদের জন্য রেখে যাবেন, সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই আদর্শ জীবন বিধান রেখে গেছেন, ১৫০০ বছর পার হয়ে গেছে। বিদায় হজের সময় তিনি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এই যে দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেলেন, নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, তার মানে জোর কইরা হাতের মধ্যে চাইপা ধরে রাখবে, বিষয়টা এমন নয়। বরং এই দুইটা জিনিসের মধ্যে যেই শিক্ষা আছে, সেগুলার আলোকে তার জীবনকে সাজাবে, সেই পথে সেই মতে তার জীবনকে পরিচালিত করবে। নবী বলেন, লান তাদিল্লু, সে কখনো পথভ্রষ্ট হবে না। আর সেই দুইটা জিনিস কি? তিনি বলেন, কিতাব আল্লাহ,
একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। অতীতে যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করছেন, ওই নবী দুনিয়া থেকে যাওয়ার অল্প সময়ের মধ্যে ওই কিতাব বিকৃত হয়ে গেছে। যে যার মন মতো সংস্কার কইরা এডিশন বানায়া যে যার মতো করে ফেলছে, ওইখানে যেটা মনে করছে রাখছে, যেটা মনে চাইছে বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু ১৫০০ বছর পার হয়ে গেল, ১৫০০ বছরের কাছাকাছি হয়ে গেল, কত রকমের ষড়যন্ত্র, কত রকমের চক্রান্ত, কত রকমের ক্ষতি করার অপচেষ্টা। বলেন তো ১৫০০ বছর পার হয়ে যাওয়ার পরেও কোরআনুল কারীমের আয়াত তো বহুত দূর, শব্দ তো বহুত দূর, একটা নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এটা শাব্দিক ব্যাখ্যা এবং এর আমল কোনোটাই দুনিয়া থেকে কেউ চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। এর সব কিছুর হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখেন কত সুন্দরভাবে হাদিসগুলোকে সংরক্ষণ করা হয়েছে। সিহা সিত্তা সহ যেই সমস্ত সহিহ হাদিসগুলো আছে, আমাদের সেই মুহাদ্দিসিনে কেরাম কত সুন্দরভাবে, সূক্ষ্মভাবে, কত বিশ্লেষণ করে হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। অতীতের কোন নবীর উম্মত এইটা বলতে পারবে না যে তাদের নবীর দেহের আকৃতিটা কেমন ছিল, কিন্তু সহিহ হাদিসের আলোকে উম্মতে মুহাম্মাদি হাদিসের মাধ্যমে তাদের নবীর প্রত্যেকটা বিষয়ের অবস্থা তারা জানতে পেরেছে। আমরা হাদিসের মাধ্যমে জানি আমাদের নবীর দাঁত কেমন ছিল, আমাদের নবী কেমন করে হাসতেন, আমাদের নবী কেমন করে পথ চলতেন, আমাদের নবীর চুলটা কেমন ছিল। শুধু বাহিরের বিষয় নয়, আমরা হাদিসে নববীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, শাসক হিসাবে কেমন, পিতা হিসাবে কেমন, দাদা নানা হিসাবে কেমন, প্রত্যেকটা জিনিস আমরা জানতে পেরেছি নির্ভুলভাবে। বলেন তো অতীতের কোন নবীর ব্যাপারে এমনটা জানার সুযোগ ছিল নাকি? এখন আছে নাকি? যেহেতু এই তিনটা জিনিস একজন মানুষের মধ্যে পাওয়া যায়, এই জন্যই ওই লোকটা তামাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ বলে বিবেচিত হয়। এমন একজন মানুষের আদর্শে আদর্শিত হতে বলেছেন যার চারিত্রিক সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয় নাই, দুনিয়ার কোন মানুষ দেয় নাই। আমাদের অনেক সময় চারিত্রিক সনদের জন্য এমন ব্যক্তির কাছে যাইতে হয়, সেই লোকটাই দুশ্চরিত্র। অনেক সময় যাইতে হয় না, হয়ে যায় এরকম। কিন্তু আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। আজিম হলো আল্লাহ তাআলার গুণবাচক একটি শব্দ, সিফাত, মহান। এটা দুনিয়ার অন্য কোনো মাখলুকের সাথে সেট করার সুযোগ নেই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বলেছেন, আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। সেই চরিত্রের অনুসরণ যদি করা যায়, সেই চরিত্র যেই আদর্শের, সেই আদর্শের অনুকরণ অনুসরণ যদি করা যায়, তাহলে মাটির মানুষগুলা স্বর্ণের মানুষ হয়ে যাবে। ঠিক কিনা বল? কারণ আখলাক, আদর্শ, চরিত্র এটা কাছাকাছি বিষয়। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করতেছেন, প্রত্যেকটা মানুষের আমল কিন্তু ওজন করা হবে, আমলের ওজন হবে। আল্লাহ আমল কত বড় এটা দেখবে না? যদি এই ঘরের সমান একটা বেলুন বানানো হয়, বেলুনটারে বাতাস দিয়া যদি ফু দিয়া পুরা ঘরকে জুড়ে ফেলা হয়, এই বেলুন পুরা ঘরকে দখল করে ফেলবে। ওজন সর্বোচ্চ নাইলে 40 কেজি হবে। কিন্তু জায়গা খাইছে কত? কিন্তু 40 কেজির একটা পাথরের ওজন কতটুকু? এতটুকু।
মানুষের আমল কত বড় এটা দেখা হবে না, আমলের ওজন করা হবে। সাহাবা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত সহ অন্যান্য যত ইবাদত আছে সেইগুলোর কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে সৎ চরিত্র, উত্তম আখলাক, উত্তম আদর্শ, এটাই হবে সবচাইতে বেশি ওজন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জানায়া দেন, এমন মহান ব্যক্তির মহান আদর্শে আদর্শিত হওয়ার কথাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেন। একটা মানুষের মধ্যে সৎ চরিত্র এবং মানবতার সমন্বয় তখনই ঘটে তার অন্তরের মধ্যে যখন রহম থাকে, ভালোবাসা থাকে। ওই ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব পাওয়া যায় না যেই মানুষের মধ্যে রহম নাই, দয়া নাই। যার অন্তরের মধ্যে ভালোবাসা নাই, যার অন্তরের মধ্যে রহম নাই, এর মানবতাও নাই, এর আদর্শও কি নাই, ঠিক নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা উম্মতের জন্য রহম ঢাইলা দিয়েছেন, দয়া ঢাইলা দিয়েছেন, মায়া ঢাইলা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আমরা ওনার আদর্শে আদর্শিত হব না? কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব না? কারণ আমি আপনি যাকে ভালোবাসতে পারবো না তার আদর্শ আমি আপনি গ্রহণ করতে পারবো না। যাকে ভালোবাসতে পারবো তার আদর্শ গ্রহণ করা আমার জন্য সহজ হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এটাও জানার দরকার যে আল্লাহর রাসূলের আদর্শ তো আল্লাহ গ্রহণ করতে বললেন, আল্লাহর রাসূলের মহব্বত আমাদের প্রতি কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে তিলাওয়াত করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য যেই দোয়াটা করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই দোয়াটা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তার উম্মতদের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও আমার রব, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলা, মূর্তিগুলা অধিকাংশ মানুষকে একেবারে গোমরাহ বানায় ফেলছে, পথভ্রষ্ট বানায় ফেলছে। আয় আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করে তারা তো আমার সাথে, আমার দলের লোক, কিন্তু অনেক তো আছে আমার অনুসরণ করে না, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ব্যাপারে কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার অনুসরণ করে না, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি ক্ষমাশীল, অতিশয় দয়ালু, আপনি চাইলে আল্লাহ এদেরকে মাফ করতে পারেন। প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে ছিলেন মেহেরবান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে কি দোয়া করেছেন কোরআনে আল্লাহ জানিয়েছেন, নবীজি পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। উনি ওনার গুনাহগার উম্মতদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি চান তাদেরকে আযাব দিতে পারেন, কিন্তু তারা তো আপনারই বান্দা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, আপনি যদি চান আযাব দিতে পারেন, কিন্তু কি ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি হলেন মহাপ্রক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, আপনার ক্ষমতার শেষ নাই, আপনার হিকমতের শেষ নাই, আপনি চাইলে তাদের মাফ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের সামনে
দুইজন নবীর উম্মতের ব্যাপারে এই দুআর আয়াতগুলো শোনাইলেন। এবার তিনি আকাশের দিকে তাকিয়ে হাত উঁচু করে কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, উম্মতি উম্মতি। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখেন। এরপরেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরিল, তুমি যাও আমার হাবিব মুহাম্মাদের কাছে যাও, সে কেন কান্না করতেছে এটা জিজ্ঞাসা করো। যদিও আমি সবকিছু জানি, তারপরেও তুমি যাও তার কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর জবাব দিয়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেল, যায় বলে, আল্লাহ, এই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, যদিও আল্লাহ তাআলা সব কিছু জানে। আল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানায় দাও, ওনার উম্মতের ব্যাপারে আমি ওনাকে সন্তুষ্ট করব, উনি কখনো তার উম্মতের ব্যাপারে নাকশ হবেন না। আমি ওনার উম্মতের ব্যাপারে ওনাকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ, কেমন দয়া তার উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে একটা উদাহরণ দেন, মিসাল দেন। তিনি বলেন, তোমাদের আর আমার মধ্যে উদাহরণ হলো ওই ব্যক্তির মতো। এক ব্যক্তি এক জায়গায় আগুন জ্বালাইছে। আগুন স্বাভাবিক, যেখানে কোনো আলো নাই সেখানে যদি আগুন জ্বালানো হয়, চতুর্দিক থেকে কীট পতঙ্গ এসে আগুনের মধ্যে ঝাঁপায়া ঝাঁপায়া পড়ে। লোকটা আগুন জ্বালাইলো, চতুর্দিক থেকে পোকামাকড় এসে আগুনের পাশে ভিড় করে পুড়ে মারা যায়। লোকটা হাত দিয়ে পোকামাকড় গুলাকে সরায় দেয়। সে যত সরাইতে চায়, পোকামাকড় নিজেরা এসে আগুনের মধ্যে পড়ে আর মরে। তোমাদের সাথে আমার উদাহরণ হলো এইরকম। আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি, আর তোমরা আমার হাত থেকে ছুটে গিয়ে তার মধ্যে পতিত হতে চাও। উম্মতের জন্য কেমন মায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন পেরেশান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। তারা যে আপনার কথা শোনে না, ঈমান আনে না, আপনি তাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে নিজেরাই তো শেষ করে ফেলবেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি নিজেকে কেন নিঃশেষ করে দেন? এরা ঈমান আনে না, এই কারণে। এর দ্বারা বোঝা যায় উম্মত ঈমান না আনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কত পেরেশান, কত চিন্তা। শুধু তাই না, যখন মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া ঠিকমতো দেয় না, উনি চিন্তা করলেন দাওয়াতের স্থানটা একটু পরিবর্তন করে অন্য জায়গায় যায় দাওয়াত দেই। তিনি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে গেলেন তায়েফে। সেখানে যখন দাওয়াতের কথা প্রচার করা শুরু করলো, কাফেররা তাদের পেছনে দুষ্ট মানুষদেরকে লেলায়া দিল। পাথর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হলো। কি পরিমাণ আঘাত করা হয়েছে! একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে দেখতেছিলেন দাগ দাগ। শরীরের মধ্যে বসন্ত হলে এক ধরনের দাগ হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে কি এইগুলা বসন্তের দাগ নাকি? আল্লাহর নবী বলেন, না আয়েশা, এগুলা বসন্তের দাগ না। তুমি তো আমার কষ্টের সময়টা দেখো নাই। এইগুলা হলো সেই দাগ যখন আমি তায়েফের মানুষের কাছে দ্বীনের প্রচারের জন্য দাওয়াত নিয়ে গেলাম। তায়েফের মানুষেরা না বুঝে আমার গায়ে যেই পাথর নিক্ষেপ করেছিল, এই পাথর নিক্ষেপের দাগ হলো এইগুলা। তারা কেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর বর্ষণ করলো। আল্লাহর রাসূল রক্তাক্ত হয়ে গেলেন। শুধু তাই না, এত পরিমাণ রক্ত তার পায়ের জুতার মধ্যে জমা হয়ে গেল, জুতা আটকে গেল।
স্বাভাবিক আমরা যখন কাউকে ব্লাড ডোনেট করি, রক্ত দান করি, আমাদের শরীর থেকে 150 গ্রামের কম রক্ত নেওয়ার পরে দেখা যায় অনেকে রক্ত দেওয়ার পরে ঘুরে পড়ে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত ঝরেছে, উনি দুর্বল হয়ে গেলেন। বিকালের পূর্ব মুহূর্তে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে এক প্রান্তে বসে তিনি বিশ্রাম করতেছেন, দুর্বল শরীর। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন ফেরেশতাকে আপনার সাথে কাছে নিয়ে আসছি। তায়েফের মানুষেরা আপনার সাথে কেমন আচরণ করেছে, কেমন কথা বলেছে সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আজকে পাহাড়ের ফেরেশতাকে আমার সাথে পাঠাইছেন। এবার পাহাড়ের ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনার সাথে কেমন আচরণ করেছে এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ মান্য করার জন্য। আপনি যদি আদেশ করেন তাহলে এই তায়েফের দুই পাশে যেই পাহাড় আছে, এই দুই পাহাড়কে চাপা দিয়ে তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। স্বাভাবিক আমাদের অবস্থা কি হইতো? আমাদেরকে তো এত আঘাত করার দরকার নাই। কেউ যদি একটু বেশি কথা বলে তারে কেমনে সাইজ করা যায় আমরা সেই চিন্তায় থাকি, ঠিক কিনা বলে? কেউ যদি আমার এমনি একটু বেশি কথা বলে আমার ইগোতে লেগে যায়, আমার ইমোশনে লেগে যায়, 10 বছর পরে পাইলে ওই সময় ওরে সাইজ করার চেষ্টা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখেন, রক্ত ঝরতে ঝরতে দুর্বল হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াইতেও পারতেছে না, এতটা দুর্বল। যখন এই কথা পাহাড়ের ফেরেশতা বলল, আল্লাহর রাসূল বলেন, না, এমনটা তো করা যাবেই না, বরং আমি তো তাদের ব্যাপারে আশা রাখি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর প্রতি ঈমান আনবে, ইবাদত করবে, এক আল্লাহর গোলামি তারা করবে। কোন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে এমন কিছু করেন নাই যাতে উম্মতের কষ্ট হয়ে যায়। কোন সময় আল্লাহর রাসূল বদদোয়া করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাগত উম্মতের প্রতি কেমন দয়াশীল ছিলেন। আমরা তো 1450 বছর পরে আজকে আছি। 1500 বছর আগে নবীজি দুনিয়ায় ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, আমার ভাইদেরকে আমার দেখতে খুব মন চায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা তো হলো আমার সাহাবী, তোমরা আমার সঙ্গী, তাহলে আপনার ভাই কারা? আল্লাহর রাসূল বলেন, আমার ভাই হলো তারা যারা তোমাদের পরে আমাকে না দেখেও আমার প্রতি ঈমান আনবে। আমাদের প্রতিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মহব্বত, আল্লাহর রাসূলের এরকম ভালোবাসা, এ ভালোবাসা তো শুধু দুনিয়ার মধ্যে না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সর্ব অবস্থায় সব সময় দোয়ার মধ্যে তার উম্মতদের জন্য দোয়া করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ, আপনি আয়েশার সকল প্রকার গুনাহগুলা মাফ করে দেন, বড় ছোট প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহগুলা আপনি মাফ করে দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইলেন, হাসতেছেন, চেহারাটা নিজের কোলের দিকে ঝুঁকায়া নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি খুশি হও নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, এই দোয়ার ব্যাপারে কে খুশি না হয়ে পারে? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তুমি তো এই দোয়া একবার শুনে খুশি হয়ে গেছো, তুমি শুনে নাও, আমি প্রত্যেক নামাজের পরে আমার আগত অনাগত সব উম্মতের জন্য আমি এই দোয়াটা করি। তাহলে দেখেন, আমরা আসি নাই, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মায়া মহব্বত কত বেশি, ঠিক না? শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এক একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছেন, যেটা কবুল করাই হবে। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা নবী সেই দোয়াটাকে কবুল করে ফেলছে, তাদের দোয়াটাও কবুল হয়ে গেছে।
কিন্তু আমাকে দেওয়া দোয়াটা আমি আল্লাহর কাছে করি নাই। ওই দোয়াটা আমি জমা করে রাখছি কিয়ামতের দিন আমার উম্মত যখন বিপদে পড়বে সেই দিন আমি আল্লাহর কাছে এই দোয়াটা করব। তাহলে আল্লাহর রাসূল আমাদেরকে দোয়ার মধ্যে রাখছেন। আল্লাহর রাসূল আমরা দুনিয়ায় আসার আগে আমাদের ব্যাপারে চিন্তিত থাকছেন। বলেন, এমন মহামানবকে মহব্বত করে তার আদর্শ যদি অনুসরণ না করা হয় তাহলে তার সাথে বেঈমানি করার মতো অবস্থা হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য এমন মানুষকে অনুসরণীয় অনুকরণীয় করে দিয়েছি তার চরিত্রের ব্যাপারে কোনোদিন কাফেররাও বলতে পারে নাই। মক্কার কুরাইশ কাফেরেরা আমার আপনার নবীর বিরোধিতা করেছে, কিন্তু সিরাতের কিতাব ঘেটে দেখেন একটা জায়গায় আপনি পাবেন না যে আবু জেহেল, উতবা, সাইবা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কোনো কথা বলেছে। কোনো কথা বলছে? তারা আল্লাহর রাসূলের চরিত্রের ব্যাপারে কিছু বলতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই আছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর হিসাবে আদর্শ, যুবক হিসাবে আদর্শ, পিতা হিসাবে আদর্শ, নানা হিসাবে আদর্শ, শাসক হিসাবে আদর্শ, রহম দিলওয়ালা হিসাবে আদর্শ, তিনি শাসক হিসাবে আদর্শ। প্রত্যেকটা জায়গায় তিনি আদর্শের ছোঁয়া রেখে গেছেন। কারণ একটা মানুষ যদি এমন হয় যে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল, কথার কথা, উনি শাসক ছিলেন না, তাইলে শাসকরা কেমন করে আল্লাহর রাসূলের আদর্শ পাবে? কারণ উনি তো শাসক ছিলেন না, সেহেতু আল্লাহর রাসূল শাসকও। আল্লাহর রাসূল দুনিয়ার শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ পিতা, সব জায়গায় ওনার শ্রেষ্ঠত্ব আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার আদর্শকে পূর্ণাঙ্গ এবং অনুসরণীয় আদর্শ আমাদের জন্য করছে। কোন আদর্শ, কেমন মানবতা ওনার মধ্যে ছিল, মনুষ্যত্ব যার মধ্যে আছে, পরিপূর্ণ মানবতা তার মধ্যে পাওয়া যায়। আর যার অন্তরের মধ্যে রহম নাই, ভালোবাসা নাই, ক্ষমার গুণ নাই, এর মধ্যে মানবতা নাই। আর যার মধ্যে মানবতা নাই সে কখনো আদর্শ হতে পারে না। দেখবেন যার মধ্যে ক্ষমার গুণ যত বেশি, সেই লোকটার মধ্যে অন্যান্য গুণ তত বেশি, মানবতা বেশি, নৈতিকতা বেশি, তার আদর্শ অনেক ভালো থাকে, সুন্দর থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা ক্ষমার আদর্শের ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিব। এক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফিরতেছেন। পথিমধ্যে একজন ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। আহলে কিতাব ইহুদি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে, তিনি গেছেন, কিন্তু এই মহিলার অন্তরের মধ্যে ছিল ষড়যন্ত্র। সে খাবারের সাথে বিষ মিশায়া দিল। আল্লাহর রাসূলের সামনে খাবার আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মুখে দিলেন, বুঝতে পারলেন এটার মধ্যে বিষ আছে। ইতিমধ্যে একজন সাহাবী খাবার খায়াও ফেলছে, মারাও গেছে। এবার মহিলাকে আটক করা হলো। সবাই তো নিশ্চিত যে একে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো বর্তমান পরিস্থিতিতে যদি এমন কাজ কোনো মেয়ে হোক আর পুরুষ হোক করতো, একে সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখলেন এটা একজন নারী। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমনটা কেন করলা? সে বলল, আমার উদ্দেশ্য ছিল আপনাদের খাবারে বিষ মিশায় আপনাদেরকে মেরে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম অপরাধ করার পরেও আল্লাহর নবী ওই মহিলাটাকে মাফ করে দিলেন। কেমন আদর্শ তার মধ্যে, কেমন মানবতা, কেমন নৈতিকতা, আমাদের কিছু মানুষ বুঝে না। আরে কাফের মুশরিক যারা, ওরা ইসলাম মুসলমানদের বিরোধিতা করবে, এটা স্বাভাবিক, করলে আমাদের কষ্ট লাগে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পরিচয় বহন করে কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিষোদ্গার করে, আল্লাহর রাসূলকে জালেম বলতে চায় যে ইসলাম শুধু রক্তের মাধ্যমে আসছে। কিন্তু আল্লাহর রাসূলের আদর্শের ব্যাপারে তাদের জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চরম জুলুমের শিকার হলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মাতৃভূমি ছাড়ার সময় আল্লাহর রাসূলের কত কষ্ট,
বারবার তিনি কাবার দিকে তাকান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার আপনি বারবার কেন পেছনের দিকে তাকান? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আবু বকর, এই মক্কার জমিনে আমার শৈশব, কৈশোর, যৌবন সব কিছু অতিবাহিত হয়েছে। আমি কখনো চাই নাই যে মক্কা ছেড়ে আমি চলে যাব, কিন্তু এই মক্কার সন্তানেরা আমাকে থাকতে দিল না, আমাকে চলে যেতে হচ্ছে। আল্লাহর রাসূলের মনের মধ্যে কষ্ট, কতটা জুলুম, কতটা অত্যাচারের শিকার হলে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। যাই হোক, হিজরত হলো। দ্বিতীয় হিজরিতে কাফেরদের সাথে মুসলমানদের প্রথম জেহাদ, বদরের জেহাদ যুদ্ধ হলো। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। শুধু বিজয় দান করলেন তা না, 70 জন কাফেরদের মধ্যে মারা গেল, 70 জন আটক হয়ে গেল, যুদ্ধবন্দী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সম্পদওয়ালা তারা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে গেল। কিন্তু কিছু কাফের, এরাও তো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, এদের কাছে কোনো সম্পদ নাই, এদের কাছে কোনো অর্থ নাই। যুদ্ধের রুলস অনুযায়ী তিনি চাইলে তাদেরকে হত্যা করে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূল এমনটা করেন নাই। মানবতার মহানুভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দিলেন। অথচ এই মানুষগুলাই বিগত বছর সময়ে কত কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। শুধু তাই না, বদরের যুদ্ধের বিষয়ে মূল্যায়ন করতে গিয়ে সব ধরনের ঐতিহাসিকগণ একমত যে বদরের যুদ্ধ ছিল এমন এক যুদ্ধ, এমন এক জিহাদ, যেখানে কাফেররা ইসলাম এবং মুসলমানদেরকে চূড়ান্ত রূপে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আসছে, যে ইসলামকে একবারে শিকড় থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, যাতে ইসলাম নামক বৃক্ষ আর না দাঁড়াইতে পারে। এমন মিশন নিয়ে আসছে, দেখেন ধরা খাইছে এমন মানুষগুলাকে আল্লাহর রাসূল মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। শুধু তাই না, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল, তার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করতেন। আবু জেহেল একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। বড় স্নেহ, বড় মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি করতেন। উহুদের যুদ্ধে তার ব্যাপারে একটা জঘন্য ঘটনা কাফেররা ঘটায় ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, তার স্ত্রীর নাম হলো হিন্দ। এই হিন্দের বাবাকে তিনি বদরের ময়দানে কতল করে ফেলছিলেন, হত্যা করে ফেলছিলেন। ওই হিন্দের মনের মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বলতেছিল। ওই হিন্দের একজন গোলাম ছিল, হিন্দার গোলামের নাম ছিল ওয়াহশী। ওয়াহশীকে বলা হলো, ওয়াহশী, তুমি তো আমার গোলাম, তুমি যদি বদযুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে হামজাকে হত্যা করতে পারো, তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। ওয়াহশী স্বাধীনতার আশায়, ওয়াহশীর মুখের বর্ণনা, আমি স্বাধীনতার আশায় ধারালো একটা জিনিস নিয়ে, অস্ত্র নিয়ে, বর্ষা নিয়ে আমি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতেছিলাম। কখনো গাছের আড়ালে, কখনো পাথরের আড়ালে আমি পেছন দিক দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করতেছিলাম। আমি ছিলাম ইউথিপিয়ান লোক, আমার নিশানা লক্ষ্যভেদ খুব কমই হইতো। আমি ধারালো বর্ষাটা নিয়ে সুযোগ মতো পেছন দিয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করলাম। এমন ভাবে আঘাত করলাম, বুক থেকে চিরে পার ফাঁক দিয়ে বের হয়ে গেল। তিনি ঘুরে আমার দিকে আসার চেষ্টা করলেন, কিন্তু জখম এতটাই গুরুতর, তিনি আসতে পারলেন না। এরপরে কি হলো, খঞ্জর দিয়ে হযরতে হামজার কলিজা যাকে বের করা হলো, আর ওই রক্তাক্ত কলিজা হিন্দা নিজের মুখের মধ্যে চিবাইতে থাকলো। কত জঘন্য কাজ করেছে আল্লাহ রাসূলের চাচার সাথে। মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা দিয়ে দিলেন। শুধুমাত্র 6 জন পুরুষ আর 4 জন নারীর ব্যাপারে ওয়ারেন্ট। এরা যেই জায়গায় থাকবে, যেইখানে থাকবে, এদেরকে কতল করা যাবে, হত্যা করা যাবে। হারামের মধ্যে কোনো প্রকার রক্তপাত করা হারাম, কিন্তু এই 10 জনের ব্যাপারে নিয়মটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে।
এদের মধ্যে একজন ওয়াহশী আর একজন হলো হিন্দা। হিন্দা মক্কা বিজয়ের দিন চিন্তা করতেছে আমার অবস্থা কি হবে, আমি তো হযরতে হামজার সাথে এমন জঘন্য আচরণ করেছি, আমার অবস্থা কি হবে। পালাইয়া আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ঈমান গ্রহণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে maaf করে দিলেন। এই দিক দিয়ে ওই যে ওয়াহশী, ওর ব্যাপারে তো ওয়ারেন্ট আছে, পাইলেই হত্যা করা হবে। ওয়াহশী বলেন আমি লুকায় লুকায় থাকা শুরু করলাম, এক দেশ থেকে আমি আরেক দেশে যাইতেছি, লুকায় আছি, পালায় আছি বাঁচার জন্য। অবশেষে আমি সিরিয়ায় গিয়ে উপস্থিত হলাম। সিরিয়ায় একজন মানুষের সাথে আমার দেখা হয়ে গেল। আমাকে ওই লোকটা বলল, ওয়াহশী কত আর লুকায় থাকবা, তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ঈমান আনো, হয়তো তিনি তোমাকে maaf করে দিতে পারেন। কিন্তু আমি তো জীবনের আশঙ্কা করতেছিলাম। আমি খুব ভাবে নিজেকে গোপন করে চাদরে নিজের চেহারাটাকে মুড়ায়া একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গিয়ে উপস্থিত হইলাম। কেউ জানে না আমি কে। যাওয়ার সাথে সাথে আমি উচ্চারণ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঈমানের সাক্ষ্য দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আমার দিকে ঘুরে গেল, আমাকে জিজ্ঞাসা করলো তুমি কে? আমি বললাম আমি ওয়াহশী। আল্লাহর রাসূল বললেন, তুমি কি সেই ওয়াহশী যেই ওয়াহশী আমার চাচাকে উহুদের ময়দানে শহীদ করেছে? তিনি বলেন, হ্যাঁ আমি সেই ওয়াহশী। কিভাবে আমার চাচাকে তুমি শহীদ করেছো বলো। ওয়াহশী এইবার বিস্তারিত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা শুরু করলো। আল্লাহর রাসূল কান্না শুরু করে দিয়েছে, দাড়ি মোবারক ভিজে গেছে। ওয়াহশী ঈমান এনেছে। ওয়াহশীর ব্যাপারে যত বড় ওয়ারেন্ট থাকুক না কেন, ঈমান হলো এমন এক জিনিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। অতীতে যা কিছু করুক না কেন, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ক্ষমা করে দেয়। আল্লাহর রাসূল ঈমান আনার কারণে ওয়াহশীকেও maaf করে দিলেন। শুধু এতটুকু কথা বললেন, ও ওয়াহশী তুমি আমার সামনে থেকে দূরে সরে থাকবা, কারণ তুমি যদি আমার সামনে আসো, আমার কলিজার টুকরা চাচার কথা আমার বারবার মনে পড়ে যাবে, এটা আমার কষ্টের কারণ হতে পারে। ওয়াহশী তখন থেকে আল্লাহ রাসূলের সামনে থেকে নিজেকে লুকায় রাখছে। এখন চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রহম কেমন ছিল, ক্ষমার গুণটা কেমন ছিল। এই জন্য ওনার মধ্যে ছিল পরিপূর্ণ মানবতা। আর পরিপূর্ণ মানবতা যার মধ্যে, সেই ব্যক্তিটাই অনুসরণযোগ্য ব্যক্তি হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সৎ চরিত্রের পরিপূর্ণতা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম আখলাকের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জীবন আদর্শের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। গোটা বিশ্বের সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর, সকল পেশার মানুষের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা তার আদর্শকেই আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে অভিহিত করেছেন। এখন তার আদর্শ জানতে হলে আমাদের কি করণীয়? 1 মিনিট। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, আমাদের উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বেশি বেশি পাঠ করা। সিরাত বেশি বেশি পাঠ করা। ছোট ছোট সিরাতের বই পড়েন না, সিরাতে খাতামুল আম্বিয়া পড়েন, ছোট ছোট সিরাতের বই পড়েন। আমি যাকে আইডল মানবো, যার অনুসরণ করব, তাকে আমাকে জানতে হবে না? তাকে আমাকে চিনতে হবে, তার আখলাকের ব্যাপারে আমাকে জানতে হবে। এজন্য আমাদের প্রত্যেকটা মুমিনের উচিত আল্লাহ রাসূলের জীবন আদর্শকে, আল্লাহ রাসূলের সিরাতকে বারবার পাঠ করা, বারবার পাঠ করা। এই উদ্দেশ্যেই ইসলামী ফাউন্ডেশনের এই আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।